أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Table of constants. Language, grammar, letter, alphabet, word. Syllable, number, person, gender, article. আমরা আজ আলোচনা করব ল্যাঙ্গুয়েজ। মানুষের মনের ভাব প্রকাশের জন্য অর্থপূর্ণ যে সকল ধ্বনি বা সাউন্ড ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। দ্য সাউন্ড হুইচ ইজ ইউজ টু এক্সপ্রেস এ সেন্স ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, একটা স্পিকিং, একটা রিটেন। আমি লিখি, আই রাইট। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। দেন গ্রামার। ভাষাকে সঠিক, সুন্দর ও সহজ করার নিয়মকে গ্রামার বলে। Grammar is a method of reading, writing, and speaking a language correctly. যেমন I am waiting for you, and then I am wait for you. Wait for you, wrong. Then English grammar. ইংরেজি ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে যে সুনির্দিষ্ট স্বীকৃতি নিয়ম রয়েছে তাকে ইংলিশ গ্রামার বলে। The book which give us the rule of speaking and writing English correctly is called English grammar. ইংলিশ গ্রামার 5 ভাগে ভাগ করা যায়। এটা অর্থোগ্রাফি, যা উচ্চারণ প্রকারভেদ নিয়ে আলোচনা করে। ইটিমোলজি, গঠন প্রকারভেদ উৎপত্তি নিয়ে আলোচনা করে। সিনট্যাক্স, বাক্যের গঠন প্রকৃতি ও দোষগুণ নিয়ে আলোচনা করে। পাংচুয়েশন, বিরাম চিহ্নের অবস্থা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। প্রসূডি, 14 প্রকরণ অর্থাৎ কবিতার ছন্দ মিল নিয়ে আলোচনা করে। দেন লেটার, সাউন্ড বা ধ্বনির লিখিত রূপ বা ধ্বনি প্রকাশের সাংকেতিক চিহ্নকেই লেটার বা বর্ণ বলে। A letter is a sign used for writing a sound. ইংরেজি এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণ রয়েছে। ইংরেজি লেটারগুলোকে দুভাগে ভাগ করা যায়, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার। এক, এ বুক, এখানে এ ক্যাপিটাল। দেন 2, এ বুক, এখানে এ স্মল লেটার অর্থাৎ ছোট হাতের। দেন আলফাবেট। আলফা গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণ বিটা, আর এই আলফা এবং বিটা থেকে ইংরেজি বর্ণমালার নাম আলফাবেটে দেওয়া হয়েছে। অতএব এ থেকে জেড পর্যন্ত মোট 26টি বর্ণ বা লেটারকে একত্রে আলফাবেট বলা হয়। The sum total of the letters when they are used in order is called alphabet. আলফাবেটকে দুভাগে ভাগ করা যায়, একটা ভাওয়েল, একটা কনসোনেন্ট। দেন ভাওয়েল এন্ড কনসোনেন্ট। ভাওয়েল, যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলে। The letter which is self-pronounced without the help of other letter are called vowel. ইংরেজি বর্ণমালায় 5টি ভাওয়েল রয়েছে, যেমন এ, ই, আই, ও, ইউ। কনসোনেন্ট, যে সকল বর্ণ ভাওয়েল ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে কনসোনেন্ট বলে। The letter which can't be pronounced without the help of vowels are called consonants. ইংরেজি বর্ণমালায় 21টি কনসোনেন্ট রয়েছে, যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। দেন ওয়ার্ড, এক বা একাধিক লেটার বা বর্ণের পাশাপাশি বসে যখন একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। A letter or a group of letters having a complete sense is called a word. One or more letters which have a complete meaning is called a word. যেমন play, good, cricket, cat, girl ইত্যাদি। নোট, ইংরেজি ভাষায় 3টি লেটার আছে যাদের একটি করে নিজস্ব অর্থ আছে, যেমন এ মানে একটি, আই মানে আমি, ও মানে ওহে ইত্যাদি। দেন সিলেবল। সিলেবল শব্দের অর্থ শব্দাংশ।
ওয়ার্ড এর মধ্যে যতটুকু অংশ একত্রে উচ্চারণ করা হয় তাকে সিলেবল বা শব্দাংশ বলে। সাধারণত কনসোনেন্ট এর সাথে ভাওয়েল যোগ করে একটি সিলেবল গঠিত হয়। A portion of a word which is pronounced at a time is called syllable. সিলেবলকে 4 ভাগে ভাগ করা যায়, যথা মনোসিলেবল, ড্রাই সিলেবল, ট্রাই সিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল এক অংশ যুক্ত শব্দ, ড্রাই সিলেবল 2 অংশ, ট্রাই সিলেবল 3 অংশ এবং পলিসিলেবল 4 অংশ যুক্ত। দেন নাম্বার। যখন কোনো নাউন বা প্রোনাউন দ্বারা বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তখন তাকে নাম্বার বলে। When a noun or pronoun denotes one or more than one person or things is said to be number. একটি বাক্য গঠন করার সময় যে সাবজেক্ট ব্যবহার করা হয় তাকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র বস্তু বা প্রাণীকে বোঝায় তখন তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন ইট, শি, শরীফ, স্কাই, কান্ট্রি। এক্সাম্পল, দ্যাট ইজ এ পেন। এখানে এ পেন দ্বারা একটি মাত্র বিষয়বস্তু বা জীবকে বোঝানো হয়েছে, তাই এটা সিঙ্গুলার নাম্বার। দ্য স্কাই ইজ ব্লু। দ্য স্কাই সিঙ্গুলার নাম্বার, কারণ আকাশ মাত্র একটি। বাংলাদেশ ইজ এ পোর কান্ট্রি। বাংলাদেশ সিঙ্গুলার নাম্বার, কারণ বাংলাদেশ দ্বারা একটি মাত্র দেশকে বোঝানো হয়েছে। দেন প্লুরাল নাম্বার যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা একের অধিক ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায় তখন তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে। যেমন নোট, সিঙ্গুলার নাম্বারে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ইউজ হয় এন্ড প্লুরাল নাম্বারে অলওয়েজ প্লুরাল ভার্ব ইউজ হয়। বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে একটি সেন্টেন্স তৈরি করতে হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তিনটি মাস্ট থাকতে হবে। এক্সাম্পল, আই এম এ স্টুডেন্ট। এখানে আই ইকুয়াল টু সাবজেক্ট প্লাস এম ইকুয়াল টু ভার্ব প্লাস এ স্টুডেন্ট ইকুয়াল টু অবজেক্ট। তিনটির মাঝে যদি একটি না থাকে তাহলে বাক্যটি কমপ্লিট হয় না। যেমন এক, এম এ স্টুডেন্ট, এখানে সাবজেক্ট না থাকায় বাক্যটি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারেনি। দেন আই এ স্টুডেন্ট, এখানে ভার্ব না থাকায় বাক্য তার সঠিক অর্থ প্রকাশ করতে পারেনি। বাট অবজেক্ট ছাড়া মাঝে মাঝে বাক্য গঠন হয়, যেমন ইউ গো, তুমি যাও। এখানে অবজেক্ট না থাকার ফলেও বাক্যটি কমপ্লিট হয়েছে। মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে প্লুরাল নাম্বার করা যায় না। যেমন ওয়াটার, মিল্ক, সুগার, অয়েল, এগুলোকে ওয়াটার্স বলা যায় না, মিল্কস বলা যায় না। যেমন কাইন্ডনেস, হ্যাপিনেস, হনেস্টি, বিউটি, লাভ ইত্যাদি। দেন পার্সন। ইংরেজিতে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন নিজেকে বোঝাতে যে পার্সন ব্যবহৃত হয় তাকে ফার্স্ট পার্সন বলে। যেমন আমি, আমরা, আমাদের। এক্সাম্পল, আই গো টু মার্কেট। এখানে আই ফার্স্ট পার্সন। আই বাই এ মোবাইল ফর মিন। এখানে আই এবং মিন ফার্স্ট পার্সন। বাট মাই ফ্রেন্ডস অলসো গো দেয়ার। এখানে মাই ফার্স্ট পার্সন। দে বাই এ গিফট ফর মি। এখানে মি ফার্স্ট পার্সন। উই এনজয় টু দিস সিচুয়েশন। এখানে উই ফার্স্ট পার্সন। বাট ইট ইজ হ্যাম্পারিং ফর আস। এই আস ফার্স্ট পার্সন। কেননা সিঙ্গুলার এন্ড প্লুরাল। আই সিঙ্গুলার, উই প্লুরাল, মিন সিঙ্গুলার, আওয়ার প্লুরাল, এরকম।
দেন সেকেন্ড পারসন, যে শ্রোতা অথবা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পারসন বলে। যেমন তুমি, তোমরা, তোমাদিগকে। এক্সাম্পল, ইউ গো টু মার্কেট, এখানে ইউ সেকেন্ড পারসন। এন্ড কল্ড ইউর ফ্রেন্ড, ইউর এখানে সেকেন্ড পারসন। দ্যাট ইউ বাই এ কম্পিউটার ফর ইউর সেলফ, ইউ অ্যান্ড ইউর সেলফ এখানে সেকেন্ড পারসন। বাট দি ফ্রেন্ড ইজ নট এনজয় টু দিস সিচুয়েশন, এখানে দি সেকেন্ড পারসন। থার্ড পারসন, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া যা আছে সবই থার্ড পারসন। সেগুলো হতে পারে কোনো ব্যক্তি, বস্তু, পাহাড়, পর্বত, নদী, নালা, সব কিছুই। কবিতার ন্যায় বলা যায়, আমি তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পারসন তারা। এক্সাম্পল, হি অর শি গোজ টু মার্কেট, হি অর শি থার্ড পারসন। and buy a book, a table lamp, because it is necessary to university, it এখানে third person, and his friend is Sharif, এখানে his and Sharif third person. Sharif comes to his house, এখানে Sharif and his third person, and call him third person. We are waiting for you. Then gender, যে নাউন ও প্রনাউন দ্বারা পুরুষ স্ত্রী উভয় বা পুরুষ স্ত্রী কিছুই না বুঝিয়ে কোনো বস্তুবাচক বিষয় বোঝায় তাকে জেন্ডার বলে। A noun or pronoun that indicates male or female is said to be gender. জেন্ডার চার প্রকার: মেসকুলিন জেন্ডার পুল্লিঙ্গ, ফিমেলিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার উভয়লিঙ্গ, নিউট্রাল জেন্ডার ক্লিবলিঙ্গ। দেন আর্টিকেল, যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে বোঝায় তাকে আর্টিকেল বলে। সাধারণ অর্থে এ, এন এবং দাকে আর্টিকেল বলে। যেমন, আই রিড এ বুক, দিস ইজ অ্যান এগ। দেন আর্টিকেল দুই প্রকার: ইনডিফিনিট আর্টিকেল, একটা ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল, এ ও এন দুটি দ্বারা যদি অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তবে তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। তবে শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার এর নাউনের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল বসে। যেমন এ কাউ, এ বয়, এ টেবিল, এ ডল, এ ক্যাট। দেন ডিফিনিট আর্টিকেল, দ্বারা কোনো নির্দিষ্ট প্রাণী, ব্যক্তি বা কোনো বিষয়কে বোঝায় বলে একে ডিফিনিট আর্টিকেল বলে। তবে এটি সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারে নাউনের পূর্বে ডিফিনিট আর্টিকেল বসে। যেমন দ্য বয়, দ্য স্টুডেন্টস, দ্য ওল্ড ম্যান, দ্য বুক ইজ ফাইন। দেন কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ই বা ইউ হয় এবং এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তবে সেই সব সিঙ্গুলার নাম্বার এর পূর্বে এ বসে। যেমন এ ইউনিক ম্যাটার, এ ইউজফুল থিং, এ ইউনিফর্ম। দেন কোনো সিঙ্গুলার নাউন এর প্রথম অক্ষর যদি বাওয়েল থাকে তবে তার পূর্বে এন বসে। যেমন এন আপেল, এন অরেঞ্জ, এন অক্স, এন আমব্রেলা। দেন কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হয়েও যদি বাওয়েলের মতো উচ্চারণ হয় তবে তার পূর্বে এন বসে। যেমন এন, এল এম এফ এফ, এন এম এ এন এমবিবিএস। দেন কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ডাব্লু হয় এবং এর উচ্চারণ যদি ওয়াই এর মতো হয় তবে সেই সব ওয়ার্ড এর পূর্বে এ বসে। যেমন এ ওয়ান্ডারফুল ম্যাটার। দেন কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর এইচ হয় এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো থাকে তবে তার পূর্বে এন বসে। আর যদি এইচ এর উচ্চারণ এইচ এর মতো না হয় তবে তার পূর্বে এন বসে। যেমন এ হাউস, এ হর্স। দেন এন হাওয়ার, an honest, an honor, an honorable. Then সুনির্দিষ্ট তারিখের পূর্বে দা বসে। যেমন দ্য 5th জানুয়ারি। দেন নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, জাহাজ ইত্যাদি প্রপার নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য মেঘনা, দ্য হিমালয়। দেন পদের নামের পূর্বে দা বসে। দ্য চেয়ারম্যান, দ্য ডক্টর, দ্য হেডমাস্টার। দেন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, উপগ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস, দিক ইত্যাদি নামের পূর্বে দা বসে। যেমন দ্য আর্থ, দ্য মুন, দ্য সান। দেন ধর্মগ্রন্থ, প্রসিদ্ধ গ্রন্থ, সংবাদপত্র ও বিভিন্ন যানবাহনের নামের পূর্বে দা বসে। যেমন দ্য মুসলিম, দ্য খ্রিস্টান, দ্য হিন্দু, দ্য বাঙালি। দেন এক জাতীয় কোনো
বস্তু, ব্যক্তি বা প্রাণী বা কোনো বিষয়কে বোঝালে সিঙ্গুলার নাম্বার এর কমন নাউন এর পূর্বে দা বসে। যেমন দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, দ্য বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। দেন ঐতিহাসিক কোনো ঘটনা, প্রাসাদ, অর্থবহ দেশ বা স্থানের নামের পূর্বে দা বসে। যেমন দ্য তাজমহল অফ আগ্রা বিল্ট বাই শাহজাহান, দ্য ইউএসএ ইজ এ ডেভেলপড কান্ট্রি, দ্য পাঞ্জাব। দেন নরনারী, মানব গোষ্ঠীকে বোঝানোর জন্য অর্থাৎ জাতিকে বোঝানোর জন্য ম্যান বা ওমেনের পূর্বে দা বসে না। যেমন ম্যান ইজ মর্টাল। নাও এ ডেজ ওমেন ইজ কোয়েট প্রোগ্রেসিভ।